নমস্কার, গুড কুকিংয়ে আপনাদের জানাই সকলকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে আলু দিয়ে ডিমের ঝোল বানিয়ে দেখাবো। তো চলুন শুরু। ডিমের ঝোল বানানোর জন্য আমি এখানে 4টে ডিমকে সিদ্ধ করে নিয়েছি, আর ডিমগুলোকে একটু করে এভাবে চিড়ে চিড়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি একটা বড় সাইজের আলুকে এভাবে আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি। কড়াইয়ে আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো দিয়ে আমাকে ডিমগুলো ভেজে নিতে হবে। তেলের ওপরে হলুদ দিলে ডিমের কালারটা একটু ভালো আসে। ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে। এই ডিমগুলোকে আমি এবার একটা প্লেটে তুলে নিচ্ছি। এর মধ্যেই আরও সামান্য একটু হলুদ দিয়ে আমি আলুগুলোকে ভেজে নিচ্ছি। আলুগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন। আলুগুলো আমাকে লাল লাল করে ভেজে নিতে হবে। আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি আলুগুলোকেও তুলে নিচ্ছি। কড়াইতে আমি 3 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে নিয়েছি। এই তেলে আমি দিয়ে দিচ্ছি একটা এলাচ, 2টো লবঙ্গ, দিচ্ছি একটু দারচিনি, আর দিচ্ছি 1/4 চা চামচ মতো গোটা জিরে। আমার ফোড়নটা থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এই সময় আমি দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজকে আমি এভাবে স্লাইস করে কেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। পেঁয়াজটাকে একটু ভাজতে হবে আমাকে। পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে গেছে, কালারটা চেঞ্জ হয়ে গেছে। এতে আমি দিয়ে দিচ্ছি 2 চা চামচ মতো আদা রসুন বাটা। আদা রসুনটা আমি 1 মিনিট মতো নাড়াচাড়া করে নিয়েছি। এই সময় আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিচ্ছি 1/2 চা চামচ মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। কাশ্মীরি লঙ্কা গুঁড়োতে একটা সুন্দর কালার আসবে। আর দিচ্ছি 1/2 চা চামচ মতো হলুদ গুঁড়ো, 1/4 চামচ মতো শুকনো লঙ্কা গুঁড়ো, 1/2 চা চামচ মতো দিচ্ছি ধনে গুঁড়ো, 1/2 চা চামচ মতো দিচ্ছি জিরে গুঁড়ো। এই মশলাগুলোকে ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে। 30 সেকেন্ড নাড়াচাড়া করেই এতে দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা আমি বেটে রেখেছিলাম, সেই কাঁচা লঙ্কা বাটাটা এখানে দিয়ে দিলাম। এই সময় আমি দিয়ে দিচ্ছি 2টো মাঝারি সাইজের টমেটোকে আমি পেস্ট করে নিয়েছি, সেই টমেটো পেস্টটা এখানে আমি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি। নুন ঝাল মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে একটু কষিয়ে নেব মশলাটা। আমি মশলাটা 2 মিনিট নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেই ভাজা আলুগুলো এতে দিয়ে দিলাম। আলুগুলো দিয়েও আমাকে একটু কষতে হবে। আমার কষতে কষতে তলায় একটু ধরে যাচ্ছে, তাই আমি একটু জল ব্যবহার করছি। এখানে আমি গরম জল ব্যবহার করছি। আমি 1 মিনিট পর্যন্ত আলু দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি। ডিম দিয়ে আমাকে একটু কষিয়ে নিতে হবে। আমি ডিম দিয়ে 1 মিনিট মতো কষিয়ে নিয়েছি। এবার এতে আমি দিয়ে দিচ্ছি গরম জল। এতে অবশ্যই গরম জল ব্যবহার করবেন। তরকারিতে গরম জল ব্যবহার করলে কিন্তু টেস্ট ভালো হয়। আমি ঝোলটা একটু ফুটতে দেব। ডিমের ঝোলটা আমার ফুটতে শুরু করেছে। এই সময় আমি এটাকে চাপা দিয়ে দেবো, আর গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম টু লোতে করে দেব। আমি এটা 10 মিনিট পর্যন্ত চাপা দিয়ে রেখেছিলাম। আমার ঝোলটা একদম হয়ে গেছে, আলুগুলো আমার সিদ্ধ হয়ে গেছে। এই সময় আমি দিয়ে দিচ্ছি 1/4 চামচ মতো শাহি গরম মশলাগুলো দিয়ে এটা আমাকে চাপা দিয়ে দিতে হবে। চাপা দেওয়ার সাথে সাথে গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দেব। আমার আলু ডিমের ঝোল একদম রেডি হয়ে গেছে। আপনারাও বাড়িতে এইভাবে ট্রাই করবেন। আশা করছি আপনাদের খুব ভালো লেগে থাকবে। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, তাহলে আমি আরও আপনাদের এরকম ভিডিও বানিয়ে দেখাতে পারবো। আপনাদের এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।